মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 13ই মে চতুর্থ দফায় ভোট বহরমপুর লোকসভা কেন্দ্রে। তার আগে বাক যুদ্ধের সরগরম বহরমপুর। অধীরগড়ে এসে বুধবার অধীর চৌধুরীকে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা দিয়েছেন অধীর চৌধুরীও। এদিন বহরমপুরে ইউসুফ পাঠানের সমর্থনে রোড শো সভা থেকে বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে অধীর চৌধুরীকে কাঠগড়ায় তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে যেখানে শক্তিশালী তাকে সেখানে অন্যান্য রাজনৈতিক দল, বিজেপি বিরোধী যারা, তারা মদত করুক। আমরা চেয়েছিলাম যেখানে কংগ্রেসের সাথে বিজেপির লড়াই সেখানে কংগ্রেস লড়ুক, আর যেখানে তৃণমূলের সাথে বিজেপির লড়াই সেখানে তৃণমূলের হাত শক্তিশালী করা হোক। একমাত্র যদি ইন্ডিয়া জোট ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে হয়েছে, বাংলায় না হয়ে থাকে, তার একমাত্র কারণ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। এই লোকটাকে এমনভাবে আপনাকে জবাব দিতে হবে যে মিথ্যে কথা বলার আগে আর মানুষকে ঠকানোর আগে ইনি যেন 10 বছর ভাবেন আগামী। যদিও এর পাল্টা দিয়েছেন অধীর চৌধুরীও। 3 দিনকার ছোড়া কি বলে না বলে আমার জানা নাই। শুনেছি নাকি আজকাল খুব ড্রাগ খাচ্ছে, তার নিজের পিসিকেও মারধর করছে। জানি না কোথায় কি বলছে না বলছে, তবে তার যে মমতা ব্যানার্জি, তার যে নেত্রী, সেই বলেছে আমি ইন্ডিয়া জোট মানব না। আর অধীর চৌধুরীর নামে দোষ দিলাম না, কারণ অধীর চৌধুরী অত্যাচারের বিরোধিতা করবে, সন্ত্রাসের বিরোধিতা করবে। যখন জোট হচ্ছিল, যখন মমতা ব্যানার্জি বলছিল আমি জোট করে দিলাম, তখনও অধীর চৌধুরী ছিল, আজও অধীর চৌধুরী আছে। সেদিনও অধীর চৌধুরী যে কথা ছিল, আজও সেই কথাতে অধীর চৌধুরী সরে নেই। অথচ গাঁজাখোরদের কথার কোনো মূল্য আমার কাছে। এদিন সভা থেকে অধীরকে সারদা মামলা নিয়েও নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই নিয়ে সেটিং এর অভিযোগ তোলেন তিনি। যেখানে রাহুল গান্ধীকে, সোনিয়া গান্ধীকে ইডি ডেকে পাঠায়, সেখানে বিজেপির এজেন্ট অধীর চৌধুরীর সারদায় নাম থাকার পরেও একটা সামান বিজেপি পাঠায় না। বলুন আপনারা স্বীকার করেন এই ভদ্রলোক বিজেপির এজেন্ট হ্যাঁ কিনা? অধীর চৌধুরীর বিরুদ্ধে সুদীপ্ত সেন লিখিত অভিযোগ করছে যে ফেরার হওয়ার আগের দিন আমার থেকে টাকা নিয়েছে। তদন্ত তো ছেড়ে দিন, একটা নোটিশ পাঠিয়ে তাকে বিজেপি সরকার ডাকেনি, আর অন্যদিকে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীকে ডেকে 9 ঘন্টা ধরে জেরা করা হচ্ছে। তাহলে সেটিংটা কার? এই নিয়ে পাল্টা তোপ দেখেছেন অধীর চৌধুরী। সারদা কেলেঙ্কারি এতদিনের কেলেঙ্কারি, তাহলে সিআইডি আমাকে ধরছে না কেন? প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। সারদা কেলেঙ্কারিতে আপনার নাম রয়েছে, ভালো কথা, তার সিআইডি আমাকে ধরছে না কেন? সারদা কেলেঙ্কারি এতদিনের কেলেঙ্কারি, তা সিআইডিকে ধরতে কে মানা করেছে? এদিন সভা থেকে অধীর চৌধুরীকে কটাক্ষ করতেও ছাড়েনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি অধীর বাবু এখানে 4th হবেন, তাই মাথা গরম করছেন। যাকে তাকে তেড়ে যাচ্ছে, হতাশার বহিঃপ্রকাশ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এখন ভয়ে যাচ্ছে না সামনাসামনি। কারোর হাত মুচড়ে দিচ্ছে, দুমড়ে দিচ্ছে, কাউকে খ্যাক খ্যাক করে কামড়াতে আসছে। আমি বলবো অধীর বাবু মাথা ঠান্ডা রাখুন, মাথা ঠান্ডা রাখুন। এখনো তো 6 দিন আছে। আপনি যদি এসব করেন তাহলে আপনার ভোট আরো কমবে, 3 নম্বরের জায়গায় আপনি 4 নম্বর হয়ে যেতে পারেন। পরাজয়টাও যেন সম্মানীয় হয় এটা সুনিশ্চিত করুন। যদি হারেন, সম্মানের সাথে যাতে হারেন। এই নিয়ে কি জানিয়েছেন অধীর চৌধুরী? একটা কথা আমি ওদেরকে বলেছি যে তুমি খোকাবাবু বা তোমার পিসি, তোমরা এখানে দাঁড়াও। আমি চেয়েছিলাম যদি হারি আমি রাজনীতি ছেড়ে দেবো। 1, 2 নম্বর, আজও বলছি এখানকার হার যদি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলে আমার হার হবে, এখানকার হার যদি খোকাবাবু বলে আমার হার হবে, তারপরে যদি হারে ওরা যদি রাজনীতি ছাড়ে, আমি তাহলে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। বহরমপুরে আগামী নির্বাচনে যদি জয় হয় মমতার জয় হবে, যদি হার হয় মমতার হার হবে। এ কথা মমতা ঘোষণা করুক, আর কিছু চাই না। ভোটের বাকি আর মাত্র কটা দিন, তার আগে তোপ পাল্টা তোপে সরগরম বহরমপুরের মাটি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।